নমস্কার বন্ধুরা, আমি মহসিন আর তোমরা দেখছো আমার নর্থ ইস্ট লং রাইড সিরিজের 7 নম্বর দিন। এই হচ্ছে আমার হোটেল। আশা করছি ড্রোন ভিউটা আপনাদের সবার ভালো লেগেছে। চলুন ব্লগটা শুরু করি। এপ্রিল মাস হলেও যথেষ্ট বরফ রয়েছে আর তার সঙ্গে ঠান্ডাটাও রয়েছে। আমি আর সায়ন্তন বেরিয়ে পড়েছি বুমলা পাসের দিকে। এই মুহূর্তে সায়ন্তনই বাইক চালাচ্ছে আর বরফই বরফ। অন্য ব্লগারদের মতো আমি তাওয়াং শহর থেকে বেরিয়ে বুমলার দিকে বেরোনোর রাস্তার কোনো ভিডিও আমি করিনি, কারণ আমি নতুন ব্লগার তাই। হ্যাঁ, কারণ আমি অর্ধেক সময় ক্যামেরা রেকর্ড করতেই ভুলে যাই। আজকের ভিডিওটাও আমি ফোন দিয়ে শ্যুট করছি, কারণ আমি ক্যামেরা আনতে ভুলে গেছি। তাওয়াং থেকে বুমলার ডিস্টেন্স প্রায় 33 কিলোমিটার। দেখতে দেখতে চলে এসেছি টিংজেলা লেক। এটা প্রায় 14,000 ফিট উচ্চতায় অবস্থিত। আপনাদেরকে বলে রাখি, বুমলা পাস যেতে গেলে একটা স্পেশাল পারমিট লাগে, যেটা আপনি নিজেও তৈরি করতে পারেন বা কাউকে বলেও তৈরি করাতে পারেন। আমি আর সেই ঝামেলাটা করিনি, আমি এত হেডেক নিই। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলওয়ালাকেই বলেছিলাম, তারা 500 টাকা করে নিয়েছে। আর যেদিনতে একদিন তৈরি করতে লাগে, তো আমি সেই দিনটা লুংরুলা পাস আর এই মাদুরি লেকটা ঘুরে এসেছি, মানে যেটা আগের ভিডিওতেই দেখেছেন। আর একটা কথা, বুমলা পাস যেতে গেলে চেষ্টা করবেন একটু আর্লি মর্নিং বেরোনো, কারণ তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি ব্যাক করা যেতে পারে। কারণ এই যে রাস্তা দেখছেন বরফ পড়ে রয়েছে, এই আর এপ্রিল মাস হলেও যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে খুব চাপ। আর উচ্চতা যত বাড়ছে তাপমাত্রা তত কমছে, মানে ঠান্ডাটা বুঝতেই পারছি। আর রাস্তার দুপাশে যা বরফ লাগছে, একদম সিনেমার মতো। এই দেখতে দেখতে পেছনে চলে আসছে সংগ্রামের সঙ্গে পরিচয় আমার এই ট্রিপেই হয়। সংগ্রাম থাকে কৃষ্ণনগরে, ও একা সিঙ্গেল সোলো রাইড করছে আমাদেরই মতো। আমরা দুজনে একটা বাইকে রাইড করছি, ও একটা বাইকে একা রাইড করছে। আর একটা কথা বলে রাখি, এই রুটটায় 2 বা 3টে জায়গায় আর্মির চেকিং বা ওই কাগজ চেক করে, ওটার সময় কোনো রেকর্ডিং করা যায় না। আর বেশি দূর নয়, চলেই এসেছি। ও এই তো অনেক বাইকার, এরা মনে হয় ব্যাক করছে। হ্যালো। হাই অল্টিটিউডে একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। মনে হচ্ছে বুমলা পৌঁছে গেছি। ও উফ। 20 minutes later. বন্ধুরা, একটা ব্যাড নিউজ আছে। এখানে কোনো ভিডিও করতে পারিনি, কিছু স্টিল ছবি তুলেছিলাম, সেটা দিয়েই একটু এআই দিয়ে ভিডিও বানিয়েছি। আফসোস হচ্ছে যে ইন্ডিয়া চীন বর্ডারে এসেছি কিন্তু কোনো ভিডিও নেই, কারণ ভিডিওটা এখানে পারমিশন ছিল না। সো কি আর করা যাবে। 3 hours later. বন্ধুরা, এবার নিচে নেমে পড়েছি, আর ভিডিও করিনি নিচে নামার। আর এই মুহূর্তে তাওয়াং শহরের একটু উপরে একটা ভালো ভিউ পয়েন্ট রয়েছে, সেখান থেকে আমি গোটা শহরটাকে দেখাচ্ছি। উফ, কি লাগছে। এবার যাব ওই তাওয়াং মনেস্ট্রিতে। আর এই তাওয়াং মনেস্ট্রি এশিয়ার সবথেকে বড় বৌদ্ধ মনেস্ট্রি। চলে আসলাম তাওয়াং মনেস্ট্রি। এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি। আর আমরা গাড়ি পার্ক করেছি ডান দিকেই, এখানে দেখতেই পাচ্ছ, এখানে গাড়ি পার্ক করা যায়। চলো ভিতরে ঢুকে দেখি।
সায়ন্তন এদিকে আয়। কি লাগছে দেখতে, এটা আমি অনেক ছবিতে দেখেছি, অনেকের ব্লগেও দেখেছি, আজকে আমি নিজে এক্সপিরিয়েন্স করব। ছোট গলি রয়েছে। হাই, ফাইনালি আজকে তাওয়াং মনেস্ট্রি ঘুরে বেড়াচ্ছি। এই হচ্ছে তাওয়াং শহর, আর ওই দেখা যাচ্ছে আমাদের হোটেল। যত বড় করে ঘোর, এবার ওটা ভিডিওটা রেকর্ড হচ্ছে তো? হ্যাঁ, সোজা করছে না, ধরেছিলিস? হ্যাঁ, পুরোটা এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রির মেন বিল্ডিং। এই যে এই বিল্ডিংটা, আর তার আগে আমরা তো এমনি ঘুরে বেড়াচ্ছিলাম। কেন জানি না, মঠের ভেতরে ঢুকেই মনটা শান্ত হয়ে গেল। বাইরের কোনো চিন্তা থেকে সব কিছু মানে বলে বোঝাতে পারছি না, মানে এই অনুভূতিটা, মানে ভেতরে ঢুকেই যেন একটা শান্তি পেলাম। এই জায়গায় এসে মনে হচ্ছে রাইডিং শুধু একটা শরীরকে নয়, মনকেও একটা যাত্রায় নিয়ে যায়। বিভিন্ন ফেস্টিভ্যালে এই যে এই সেন্টারে, এই জায়গাটা, এখানে অনেক অনুষ্ঠান হয়। আজকের মতন এখানেই ভিডিও শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মহসিন এখানেই সাইনিং অফ করলাম। টাটা।